নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালোই আছেন। আজ আমরা এসেছি গোবিন্দপুর কালীবাড়িতে। গোবিন্দপুর কালীবাড়িতে মায়ের পুজো দিতে। আসল উদ্দেশ্য ছিল আজ আমরা একটা নতুন স্কুটি কিনেছি। সেই স্কুটি পুজো দিতেই আমরা আজ চলে এসেছি গোবিন্দপুর কালীবাড়িতে। সঙ্গে এসেছে আমার মেয়ে এবং আমার এক ভাই, দুজনা মিলে আমরা চলে এসেছি গোবিন্দপুর কালীবাড়িতে পুজো দিতে। এটা গোবিন্দপুর কালীবাড়ি, খুব জাগ্রত কালীমা। এই যে আমার মেয়ে দাঁড়িয়ে আছে, আমার স্কুটি দেখতেই পাচ্ছেন, আর এই যে পাশ দিয়ে পাকা রাস্তা। মন্দিরে মায়ের অপূর্ব মূর্তি, খুব সুন্দর, এবং অনেকে পুজো দিতে এসেছেন আজকে। সবাই পুজো দিচ্ছে। পাশেই জাতীয় সড়ক। মন্দিরটা নতুন রূপে আবার তৈরি করা হয়েছে। এখানে প্রতিদিনই প্রায় অসংখ্য ভক্তরা আসেন, মায়ের পুজো দেন, নতুন গাড়ি পুজো হয়। অপূর্ব সুন্দর মনোরম আমাদের এই গোবিন্দপুরের কালীবাড়ি মন্দিরটি। মাও খুব জাগ্রত। এখানে যে যা মনস্কামনা করে তার মনের ইচ্ছা পূর্ণ হয়। মায়েরা সব অধীর আগ্রহে বসে আছে মায়ের পুজো দিবে বলে। তারা অনেক দূর থেকে এসেছেন। এই যে আমার মেয়ে আমার সাথে এসেছে গাড়ি পুজো দিতে। এখানে সারাদিনই পুজো অর্চনা চলে। যখন যে ভক্তরা আসেন তাদের বাটা এখানে দেন এবং মায়ের পুজোয় নৈবেদ্য এবং পূজার যারা উপোস করে থাকেন তারা পুষ্পাঞ্জলিও দেন। প্রতিনিয়ত এখানে রান্না হয় মায়ের ভোগ। পাশে মিষ্টির দোকান। এই মিষ্টির দোকান থেকে আমরা মায়ের পুজোর মিষ্টি, সন্দেশ এগুলো নিলাম। খুব সুন্দর সুন্দর মিষ্টি এখানে সাজানো আছে। মন্দিরের পাশেই বাসটা, এখান থেকে